আদালতের রায় এবং নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারির পরও ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে এই দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকাবাসী সাধারণ নাগরিকরা, ভোটাররা। তারা যেটি দাবি জানাচ্ছেন যে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের যেই ভোট গ্রহণ হয়েছিল সেই ভোট গ্রহণের দিন ব্যাপক অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে শেষ পর্যন্ত ভোটের ফলাফল পরিবর্তন করা হয় এবং সেই ফলাফল পরিবর্তন করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সেখানে পরাজিত দেখানো হয় এবং শেখ ফজলুর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয় সে সময়ের নির্বাচন কমিশন থেকে। তখনই সেই তথ্য প্রমাণ এবং জালিয়াতির নানা রকম ফুটেজ এবং গণমাধ্যমের বিভিন্ন সংবাদ সহ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তখন আদালতে মামলা দায়ের করেছিলেন ইশরাক হোসেন এবং সেই মামলা পরবর্তীতে তখনকার সরকারের চাপে মামলার কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে 2024-এর জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এরপরে যখন নির্বাচনের সেই মামলাটি, সেই নির্বাচন ব্যবস্থাপনা যেই ভোটের ফলাফল পরিবর্তনের অভিযোগে যে মামলাটি ছিল সেই মামলাটি পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তী সময়ে আবার সচল করা হয়। এরপরে সাক্ষী প্রমাণ যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত থেকে সেই মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা। অর্থাৎ আগে যেই ফলাফলটি ছিল সেই ফলাফল যেহেতু জালিয়াতি করে, সেই ফলাফল কারচুপি করে যখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হারানো হয়েছিল এবং শেখ তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়, সেই আগের ফলাফল বাতিল করে নতুন করে আদালত রায় দেয় যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনই সেই 2020 সালের 1 ফেব্রুয়ারির নির্বাচনে প্রকৃত তিনি বিজয়ী মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। সেই আদালতের রায়ের পরে নির্বাচন কমিশন আদালতের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন কমিশন থেকে গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারি করার পরও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে যে শপথ গ্রহণের আয়োজনটি করা, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ গ্রহণের আয়োজন না করে নানা রকম টালবাহানা করতে থাকে এবং অজুহাত দিতে থাকে এবং নানা রকম অপপ্রচারও একই সাথে চলতে থাকে। এই প্রতিবাদ জানিয়ে ঢাকার সাধারণ ভোটাররা তারা যেটি বলছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন 5 বছর আইনি লড়াই এবং রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নগরবাসী সাধারণ ভোটারদের যে বিজয় তখন ছিনিয়ে নিয়েছিল তখনকার সরকার নির্বাচন কমিশন, সেই বিজয় আবার নগরবাসীর কাছে, জনতার কাছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আইনি লড়াইয়ের মাধ্যমে ফিরিয়ে দিয়েছেন। এজন্য নগরবাসীও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার যেই মর্যাদা, তার যেই যোগ্য আসন, সেই মেয়র পদে তাকে বসানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটার সাধারণ নাগরিকরা এই দ্বিতীয় দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আজকে বৃহস্পতিবারের এই কর্মসূচি ছিল মূলত নগর ভবনের ভেতরে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করা, কিন্তু প্রধান ফটকে সকাল থেকেই তালাবদ্ধ রাখা হয়েছে, যেই কারণে এই প্রধান সড়ক অর্থাৎ গুলিস্তান থেকে বঙ্গবাজার যেই সড়কটি আছে সেই সড়কে অবস্থান নিয়ে নেতাকর্মীরা তারা বিক্ষোভ করছেন, মিছিল করছেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ অন্যান্য যেই কর্মকর্তারা আছেন একই সাথে সরকারের বিভিন্ন পর্যায়ে আগের যেই ফ্যাসিবাদী সরকারের দোসররা রয়েছেন, যারা নির্বাচিত মেয়রকে দায়িত্ব না দিয়ে নিজেরা জবরদখল করে এই সিটি কর্পোরেশনের সব উন্নয়ন সেবা জনগণকে সেবা না দিয়ে তারা লুটপাট করে এই নগর ভবন এবং সিটি কর্পোরেশনকে দখলে নিয়ে রেখেছে, এমন অভিযোগ করেছেন ঢাকার সাধারণ ভোটাররা। এবং তারা যেটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আদালতের রায় মেনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যেন তার মেয়রের পদে বসানোর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়, না হলে এটির জন্য নগরবাসী তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তা মূলত এই ছিল আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই নগর ভবন, সেই নগর ভবনের সামনে থেকে ইশরাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসী নাগরিকদের, ভোটারদের যেই দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচির সকালের আসলে সবশেষ পরিস্থিতি।